হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি জেনপাস ইউজি 2023 এ তোমাদের যে ইংলিশ পোর্শনটা সেটা তোমাদের সাথে ডিসকাস করছি। তো তোমরা জানো যে 20টা কোশ্চেন থাকবে ইংলিশে, সেট ওয়াইজ চেঞ্জ হয় সেগুলো নাম্বারিংগুলো। তো এটা আমি যেটা করছি এটা কোন সেট তো সেটা আমি বলতে পারবো না, বাট কোশ্চেনগুলো নিয়ে ম্যাটার করে, কারণ কোশ্চেন সেমই থাকে, নাম্বারিংগুলো চেঞ্জ হয়। তো দেখো চলো। আচ্ছা, প্রথমে বলেছে সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। নাথিং বাট ফ্যান্সি ফুড ডিলাইটস হিম, আই ক্যান নট রেজ দ্য লোড, দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, দ্য থিফ ডাইভেস্টেড দ্য ওমেন ফ্রম অল হার জুয়েলস। আচ্ছা, তো প্রথম তিনটে যে সেন্টেন্স আছে, নাথিং বাট ফ্যান্সি ফুড ডিলাইটস হিম, আই ক্যান নট রেজ দ্য লোড, দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, এতে কোনো ভুল নেই। কিন্তু এই যে 4 নম্বর সেন্টেন্সটা আছে, দ্য থিফ ডাইভেস্টেড দ্য ওমেন ফ্রম অল হার জুয়েলস, ডাইভেস্টেড এর সাথে ফ্রম হয় না, অফ হয়, ঠিক আছে? তাহলে এইটা ভুল ছিল। নেক্সট বলেছে সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। I shall inform them about this, he boarded the train, a bunch of keys have been lost, ask his why he wastes time. আচ্ছা, এ আর বি তে কোনো ভুল নেই, a bunch of keys এর সাথে have হয় না, হ্যাজ হয়, ঠিক আছে? তো সি তে ভুল আছে। এবার একটা এখানে নোট করার জায়গা, সেটা হচ্ছে এরা কোশ্চেনটা বানানোর সময় প্রিন্টিং এ মিস্টেক করেছে। আস্ক হিজ কেন হওয়া উচিত কি ছিল? আস্ক হিম। তো সেই অনুযায়ী কিন্তু এইটাও আমার ভুল আছে, অপশন ডি, ঠিক আছে? তো এই জন্য এরা যখন অ্যান্সার কিতে অ্যান্সারটা ওরা রং লিখেছিল। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছো তারা জানো রং ছিল। তো রং থাকার কারণ এটাই, অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে a bunch of keys have been lost, সি এরটা আমার ভুল আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো 63 তে বলেছে তোমাদের সেন্টেন্স সিকোয়েন্স আছে। তো যেমন আমরা জানি 1 আর 6 থাকবে, মাঝখানেগুলো চেঞ্জ হবে। তো এটা তোমরা একবার পড়ে নেবে এরকমভাবে, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন প্রডিউসড ফর ইটসেলফ মোস্ট রিচ ভিলেজ অ্যাকচুয়ালি নিডেড ফর দ্য থিংস ইজ এভরিডে লাইফ, কোনো মানে তো হবে না। বেস্ট কাজ হচ্ছে অপশন টেস্ট করা, নিজে করতে চাইলে করা যেতে পারে, কোনো প্রবলেম নেই, যেহেতু টাইম কম তাই জন্য আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করতে গেলেও সবার আগে কোনটা দিয়ে শুরু করবো, এবার থেকে অনেকে প্রথম দিয়ে শুরু করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যদি কখনো দেখো যে কোনো কিছু রিপিট হচ্ছে না, যেমন এইটা কিউ দিয়ে স্টার্ট হয়েছে, এইটাও কিউ দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে, চান্সেস থাকে এটা হওয়ার, চান্সেস থাকে, হবেই আমি বলছি না, করতে গিয়ে হয়তো দেখবো না কিউতে এলোই না, তখন হয়তো আমাদের এগুলো যেতে হবে, কিন্তু আমি বলছি চান্সেস থাকে। অপশন টেস্ট করতে গেলে চান্স নিতে হবে, তো যেহেতু কিউ দিয়ে দুটো স্টার্ট হয়েছে তো আমরা ওই জন্য এইটা দিয়ে প্রথম দেখছি। তো এইটা করলে দাঁড়াচ্ছে দেয়ার ওয়াজ এ টাইম when each village actually produced for itself most of the things it needed for its everyday life। হ্যাঁ, তাহলে এটা তো একদম ঠিক আছে, উত্তর এটাই হবে। চাইলে বাকিগুলো আমরা করে দেখতে পারি, কিন্তু আমি এখন আর করছি না, কারণ এটা একদম পারফেক্ট গেল। আমি একটা তোমাদের করে দেখাচ্ছি, দেখো বিয়েরটা দেখছি, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন প্রডিউসড ফর ইটসেলফ মোস্ট অফ দ্য থিংস ইট, মানে দাঁড়াচ্ছে না কোনো। যদি সি এরটা করি, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন ইচ ভিলেজ অ্যাকচুয়ালি ইট নিডেড ফর, মানে দাঁড়াচ্ছে না কোনো। ডি এরটা দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন অফ দ্য থিংস, মানে দাঁড়াচ্ছে না, তো এটা তোমার অপশন এই হবে। নেক্সট আচ্ছা, নেক্সট বলেছে দ্য স্পিকার ওয়াজ লাফড অ্যাট ফর হিজ অ্যান্টিক জেস্টার্স। আচ্ছা, এই অ্যান্টিক যেটা, এইটার মানে হচ্ছে ভার বা সং, ঠিক আছে? আর হচ্ছে অ্যান্টিক জুয়েলারিজ আর মাচ ইন ডিমান্ড ফর নাউএডেজ। আচ্ছা, নাউএডেজ, তো এই অ্যান্টিকটার মানে হচ্ছে আবার পুরনো, তো দুটো অ্যান্টিকের মানে আলাদা, উচ্চারণ সেম। আচ্ছা, তো এদের মধ্যে থেকে কনসিডার দ্য টু ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক ইন দ্য অ্যাবভ টু সেন্টেন্সেস এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন বিলো। তো বলছে অনলি ওয়ান সেন্টেন্স, ওয়ান ইজ কারেক্ট, সেন্টেন্স টু বোথ নিদার। আচ্ছা, দ্য স্পিকার ওয়াজ লাফড অ্যাট ফর হিজ অ্যান্টিক জেস্টার্স, এখানে লাফড অ্যাট ঠিক আছে,
পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফরটার দরকার নেই, ঠিক আছে, সেই হিসাবে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা ঠিক নেই। অ্যান্টিক জুয়েলারিজ আর মাচ ইন ডিমান্ড নাওএডেজ, এই সেন্টেন্সটা ঠিক আছে, ঠিক আছে। তো অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, কিন্তু সেন্টেন্স 1 হয় না তা নয়, এইটা জন্যই হয়তো তোমাদের যেটা অ্যান্সার ছিল ওরা করেছে বোথ সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যাল ওয়েতে যদি আমরা দেখি লাফড অ্যাট হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফরটার দরকার নেই কোনো, সেই অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সটা ভুল, কিন্তু তোমাদের অ্যান্সার দেওয়া ছিল বোথ সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট, তো আমি এটা বলছি, নইলে এটা হয়। আচ্ছা, নেক্সট বলেছে সেম জিনিস, severe drought affected the crop production this year, most human approach of the new manager affected a notable improvement in the team। আচ্ছা, দুটোই affected, তো affected মানে হচ্ছে কোনো কিছুর পরে তোমার ওইটা যা প্রভাব বিস্তার করেছে, যা ফল দিয়েছে সেটা, তো severe drought affected the crop production this year, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, most human approach of the new manager affected a notable improvement in the team। এটা এডিট করতে হবে, production this year, এটা ঠিক আছে। most human approach of the new manager, human মানে হচ্ছে খুব kind approach, আচ্ছা, of the new manager affected a notable improvement in the team, এইখানে লাইনটা ঠিক নেই, ঠিক আছে, অ্যাফেক্টেড এই পার্টটা ঠিক নেই, এটা অ্যাফেক্টেড হতো না, তার জায়গায় হয়তো এফেক্টেড হতো বা অন্য কিছু, কিন্তু এই পার্টটা ভুল মোট কথা। তো তোমার অ্যান্সার হবে হচ্ছে এখানে অপশন এ, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, কারণ বিটায় ভুল আছে, ওটা অ্যাফেক্টেড হবে না ওখানে। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স মোস্ট মিনিংফুলি। I will just tell the professor that I dashed him when he told us when the paper was due. That I used to understand, I must have, acha, that I used to misunderstand, sorry, must have misunderstood, could misunderstand, should have misunderstood। আচ্ছা, তো প্রফেসরকে বলেছিলাম যে পেপারটি must have misunderstood, এটাই হবে আনসার, কারণ I will just tell the professor that I used to misunderstand এর কোনো মানে দাঁড়ায় না, that I could misunderstand him when he told না, that I should have কেন, উচিতের তো কোনো জায়গায় নেই, তার মানে আমি বুঝতে ভুল করেছিলাম, must have। Choosing the most appropriate option to fill in the blank to complete the sentence most meaningfully. Her silence was taken as a dash agreement। আচ্ছা, her silence as a tacit agreement, tacit মানে হচ্ছে সাইলেন্ট আর কি, তো নীরবে সম্মতি জানিয়েছে সেই হিসাবে। Select the most appropriate pair of words to fill in the blanks in the same order to make the sentence meaningfully complete। The dash imposed was too dash to yield any result, the high imposed was too fine, মানি দাঁড়ায় না এটার কোনো। আচ্ছা, the penalty imposed was too low to yield any result, হ্যাঁ ঠিক আছে, the punishment imposed was too harsh, না, হ্যাঁ অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার, the penalty imposed was too low to yield any result। আচ্ছা, নেক্সট বলেছে select the most appropriate pair of words সেম জিনিস। আচ্ছা, মিস্টার অ্যালেক্স ড্যাশ এ বোট অ্যান্ড ড্যাশ ইনটু দ্য লেগুন। আচ্ছা, মিস্টার অ্যালেক্স হায়ার্ড এ বোট অ্যান্ড রোড ইনটু দ্য লেগুন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরকম জিনিসের ক্ষেত্রে পুরোটা পড়ে টাইম ওয়েস্ট না করে দেখবে লেগুনে যাচ্ছে, তাই তো, লেগুনে যাচ্ছে মানে সেখানে নিশ্চয়ই ভ্যান চলবে না, বোটে আছে সোয়াম চলবে না, ওয়াক তো চলবে না, তো এইটা অপশন এ তো ডেফিনেটলি, মানে পড়ে অনেক সময় আমরা যখন পড়ি প্রথম অপশনটা মনে হয় যে উত্তর হবে, এটা অনেক সময় নার্ভাসনেস আসে যে প্রথম অপশনটাই মনে হচ্ছে, তাহলে কি ভুল মনে হচ্ছে, তো বাকি অপশনগুলো আমরা চেক করি, তো কেন হবে না তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যে লাস্টের গুলো দেখলে আরো ক্লিয়ার। আচ্ছা চলো পরেরটা। Select the most appropriate preposition word group of words fill in the blanks to make the given sentence most meaningfully complete. They are dash both the challenges and the opportunities, they are lies। আচ্ছা, এগুলো আমরা জানি, এগুলো খুব সহজ আছে। Do not waste time and energy in being jealous dash your rival success। The appropriate preposition jealous of। আচ্ছা, choose the most appropriate filler to complete the given sentence correctly and most meaningfully। Whichever way we approach the problem, no one will not solve it, no one will not solve it, no one will solve it হলে হতে পারতো, it will not solve, it will not be solved, it will not solve হবে না, আমাদের প্যাসিভে করতে হবে এটা, it is solvable, তো ঠিক আছে, it will not be solved।
আচ্ছা, choose the option which can be replace the group of words given in bold italics. She exhibited remarkable sanfa during the crisis. আচ্ছা, sanfa এটা না একটা ফরেন ওয়ার্ড, ঠিক আছে? তো sanfa মানে হচ্ছে খুব কাম থাকা, খুব শান্ত থাকা, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এটা, খুব শান্ত থাকা। তার মানে টেম্পার, ইরিটেশন, অ্যাঙ্গার তো হবেই না, কম্পোজার উড বি দ্য অ্যান্সার। আচ্ছা, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট, আচ্ছা ঠিক আছে। আর মুভমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড ইউনিটি ইজ ইন দ্য অফিং। ইজ ইন দ্য অফিং মানে কোনো কিছু তোমার শুরু হতে চলেছে এরকম ব্যাপার, তাহলে অ্যাবাউট টু স্টার্ট। Select the word which needs to be removed from the given sentence to make it grammatically correct. You should tell to me exactly what happened here. There is no need to এর কোনো দরকার ছিল না এখানে। You should tell me exactly what happened here, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা খুব ভালো জায়গা। দেখো, যদি এরকম করতে গিয়ে বুঝতে না পারো, এটা যেমন খুব ইজি সেন্টেন্স ছিল তো বোঝা যাচ্ছে এটা হবে না। যদি সেন্টেন্স টাফ হয় আর আমরা বুঝতে না পারি, তখন আমরা আবার অপশন টেস্ট করব, ঠিক আছে? তুমি শুটটা বাদ দিয়ে দাও লাইন থেকে, তাহলে ইউ টেল টু মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড দেয়ার। টুটা তো খুবই কানে লাগছে বলে বোঝা যাচ্ছে, টু এরটা তো আমরা দেখলাম, ওটা হবে হোয়াট। ইউ শুড টেল টু মি এক্স্যাক্টলি হ্যাপেন্ড দেয়ার, দাঁড়াচ্ছে না। আচ্ছা, আর এখানে এরা বাট বলেছে, বাট সেন্টেন্সে কোথাও ছিল না, তো হবে না। নেক্সট ভয়েস চেঞ্জ আছে। Why do you waste time? Why is time been কেন? Why is time wasted by you? Why has কেন? Why time was past tense কেন? তো খুব ক্লিয়ারলি অপশন বি হচ্ছে অ্যান্সার। আমরা ভয়েস চেঞ্জ নর্মালি করতে জানি, ভয়েস চেঞ্জ করে দিলে অ্যান্সার করে দিতে পারতাম। একবার অপশনগুলো দেখে নিলাম যে সবেতেই কিছু না কিছু ভুল আছে, তো ওটাই হবে। আচ্ছা, দাঁড়া একটু তুলে নি। আচ্ছা, a sentence is given, আবার voice change আছে। The beggar was being laughed at by them. Being laughed at মানে continuous tense ছিল। আচ্ছা, they were laughing at the beggar, they were laughing on the beggar, they laughed না, continuous tense, the beggar was laughed। তো অপশন সি আর ডি তো কখনোই নয়। they were laughing at the beggar, on the beggar, on the beggar এর তো কোনো দরকার নেই, অপশন এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ডাইরেক্ট ইনডাইরেক্ট। he said I clean my teeth twice a day. He said that he cleaned his teeth twice a day. He said that he cleans his teeth twice a day. He said that he used to সি আর ডি কখনোই হবে না, এ দুটো তো ভুল আছে। এটা খুব ভালো জিনিস দিয়েছে, এ আর বি। দেখো, এ he said that he cleaned his teeth twice a day, said আছে, সেই অনুযায়ী cleaned হওয়া উচিত। কিন্তু এইটা হচ্ছে আমার হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে আমরা জানি হ্যাবিচুয়াল অ্যাকশন বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হয়, ভেতরের স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। ও যদি প্রেজেন্ট টেন্সে এখানে থেকে থাকে, ও এখানেই প্রেজেন্ট টেন্সেই থাকবে, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরর পার্টটা বার করতে বলেছে। মোস্ট অফ দ্য রেসিডেন্টস ওয়্যার আউটসাইড দ্য বিল্ডিং হোয়েন ইট ওয়াজ কোল্যাপসড। আচ্ছা, অপশন ডি, হোয়েন ইট ওয়াজ কোল্যাপসড কেন, হোয়েন ইট কোল্যাপসড। আচ্ছা, নেক্সট এরর পার্ট বার করতে বলেছে। আ প্ল্যান টু সেট আপ আ প্রাইমারি স্কুল ইন দ্য লোকালিটি or in the minds of the people for some years. আচ্ছা, আমার সাবজেক্ট হচ্ছে প্ল্যান টু সেট আপ, প্ল্যান তো ওয়্যার কেন, ওয়াজ। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের 2023 মানে লাস্ট ইয়ারে জেনপাস ইউজির ইংলিশ পোর্শনটা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কিছু বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও।